শীতকাল মানেই যে শুধু পরিযায়ী পাখি তা কিন্তু নয়, শীতকাল মানে পর্যটকও। আর সেই পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে নদিয়ার নবদ্বীপ। আমার শহর, আমার জেলা, আমার হোমটাউন নদিয়ার নবদ্বীপ। আর আজকে সেই পর্যটকদের মনস্কামনা পূরণের জন্যই আমি বেরিয়ে পড়েছি মায়াপুরের ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আমি আপনাদের দেখাবো যে এখানে কীরকম ভোগ প্রসাদ নেওয়া যায়, কীরকম টাইমে দেওয়া হয়, কোথা থেকে আমরা ভোগ প্রসাদের কুপন গ্রহণ করব, তাছাড়া মায়াপুরের সাইট সিনগুলো আর কি মন্দির আছে, হোটেল, থাকার জায়গা, সব কিছু বলবো। চলুন আসুন ভিডিও শুরু করা যাক। আপনারা যারা কলকাতা থেকে নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দির দর্শনে আসবেন, চলুন তাদের রুটটা একটু বলে দিই। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরবেন অথবা লালগোলা প্যাসেঞ্জার ধরবেন। সেখানে কৃষ্ণনগরে নামবেন এবং কৃষ্ণনগর থেকে একটা টুকটুকি বা টোটো গাড়ি ভাড়া করবেন। করার পর সেখান থেকে সোজা চলে যাবেন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগর হুলোরঘাটগামী যে কোনো বাস ধরলে আপনারা কিন্তু সোজাসুজি পৌঁছে যাবেন নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে। এছাড়া যারা হাওড়া স্টেশন থেকে অর্থাৎ হাওড়া থেকে যারা আসবে তারা হাওড়া কাটোয়া যে কোনো লোকাল ট্রেন ধরবে ভায়া ব্যান্ডেল। হাওড়া কাটোয়া ভায়া ব্যান্ডেল ধরে আপনারা সোজা চলে আসবেন নবদ্বীপ ধাম স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া হল্ট। তো সেই নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে আপনারা সোজা একটা টুকটুকি বা টোটো ভাড়া করে চলে আসবেন নবদ্বীপ ঘাট। সেই নবদ্বীপ ঘাট থেকে 5 টাকা ভটভটি, এবং যদি কেউ লঞ্চে যেতে চান তো 10 টাকা বিনিময়ে লঞ্চের ভাড়া কেটে চলে আসবেন মায়াপুর হুলোরঘাটে। সেখান থেকে হেঁটে 5 মিনিট, আর যদি কেউ চান টোটো গাড়ি করে সোজা চলে আসতে পারেন নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে। আপনারা যারা নদিয়ার নবদ্বীপ মায়াপুরে ভারতবর্ষের ভিন্ন রাজ্য থেকে অথবা পশ্চিমবঙ্গের দূর জেলা থেকে আসছেন, তাদের তো এখানে 1 রাত বা 2 রাত বা 3 রাত কাটাতেই হতে পারে, তাই না? তো এখানে চারিপাশে অনেক সুলভ মূল্যে আপনারা হোটেল এবং থাকার লজ পেয়ে যাবেন। সেখানে আপনারা অবশ্যই থাকবেন। আমি যতটা পারলাম আপনাদের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করলাম। এখানে মায়াপুর হুলোরঘাটে নেমে অনেক হোটেল বা লজ আছে। তাছাড়াও ইস্কন মন্দিরের সামনেও কিন্তু অনেক হোটেল বা লজ আছে। আপনারা চাইলে এখানে খুব সুলভ মূল্যে থাকতে পারেন এবং থাকার খুবই সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা মায়াপুর ইস্কনে দুপুরবেলায় প্রসাদ গ্রহণ করতে আগ্রহী, তারা মায়াপুর ইস্কন মন্দিরের একদম মেন গেট থেকে একটু সামনে এসে দেখবেন 3টে ভবনের কুপন দেয়া হচ্ছে, অর্থাৎ গদা ভবন, নামহট্ট ভবন এবং গীতা ভবন। যথারীতি 80 টাকা, 50 টাকা এবং 40 টাকার বিনিময়ে আপনারা কুপন কেটে সরাসরি সেই ভবনে গিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। এছাড়াও বলে রাখি, সকালবেলা 9টা থেকে শুরু করে যতক্ষণ অবধি কুপন অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ 12টা কি 1টা অবধি আপনারা কুপন পাবেন।
এটি হলো মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর অবস্থিত একমাত্র থিয়েটার, যেখানে বিভিন্ন রকম স্পিরিচুয়াল সিরিজ খুব স্বল্প মূল্যের বিনিময়ে দেখানো হয়ে থাকে, এবং তাও দেখানো হয় 2D এবং 3D পর্দার মাধ্যমে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি স্ট্যান্ড করবেন, ঠিক আছে? তো মন্দিরটা ওইখানে আছে। গদা ভবনের পাশ দিয়ে বেরিয়ে এসে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে এসে এখানেই পার্কিং লট আছে। তো পার্কিং লটে গাড়ি পার্ক করতে পারেন। আর ওইখানে দেখতে পাচ্ছি ওই দূরে যেগুলো রাখা আছে, ওখানে বাস রাখা আছে, বাসগুলো ওখানে পার্কিং আছে। আর এখানে হচ্ছে সব 4 হুইলার্সগুলো পার্কিং করা আছে। আর বাইকের পার্কিং জায়গা আবার আলাদা করে রাখা আছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর খিদেটাও বেশ ভালোভাবেই পেয়েছিল। তারপর আমরা দুটো কুপন নিয়ে চলে গেলাম গদা ভবন রিসেপশনে একদম নিচে, অর্থাৎ নিচের ফ্লোরে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কিন্তু প্রসাদ দেয়। আর আপনাদের বলে রাখি, যারা প্রথমবার আসছেন তারা কিন্তু এসেই যদি দুপুরবেলা প্রসাদ গ্রহণ করতে থেকে, তাহলে কিন্তু আগে কুপনটা কেটে নেবেন, অর্থাৎ যখনই পৌঁছাবেন তখনই কুপনটা কেটে রাখার চেষ্টা করবেন, পরে কিন্তু কুপন নাও পেতে পারেন। তো যাই হোক, আমরা খেতে গেলাম, কিন্তু খাবারের লাইন দেখে তো অবাক, প্রায় কয়েকশো জন আমাদের আগে লাইন দিয়ে আছে। যাই হোক, 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রায় আমরা পৌঁছে গেলাম গদা ভবন রিসেপশনে এবং প্রসাদ গ্রহণ করলাম। তো আমরা ইস্কন মন্দিরের পুরো অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি। এখান থেকে ইস্কন মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এখান দিয়ে সামনে থিয়েটার দেখানো হচ্ছে, 3D 2D শো আর কিছুক্ষণ পর চালু হবে। আর এখান থেকে ইস্কন মন্দিরের জাস্ট ভিউটা দেখো, অসাধারণ।